সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে পড়ে যাওয়া বেশ কিন্তু ভালো, আর অভ্যাসটাও কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু কিছুদিনের এই আলসেমিতে আজ সকালে উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু কি করা যাবে, উঠতে তো হবেই। যেহেতু মেয়ের যে স্কুল খুলে গেল, আর কি ওই 8টা পর্যন্ত ঘুমালে চলবে? আজ কিন্তু অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে আমি তো বাইরের ওয়েদার দেখে অবাক। বাইরে দেখছি ভীষণ কালো হয়ে আছে, ভাবলাম সত্যি খুবই আজকে ঠান্ডা পড়বে। তবে কিছুক্ষণ পর দেখলাম কিন্তু না, কালোটা গেছে, একটু মানে আলো ফুটেছে। রোদ উঠেনি ঠিকই, কিন্তু ঠান্ডা ভীষণ পড়েছে। আজ কুয়াশা নেই, তবে ঠান্ডাটা খুব বেশি লাগছে। সঙ্গীতা সংসারে এই ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ছোট ব্লগের সাথে সাথে এখন থেকে কন্টিনিউ কিন্তু বড় ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ওঠানোর যেমন একটা তাড়া থাকে, সেরকম তাড়া থাকে তার স্কুলের টিফিন কিন্তু তৈরি করার। আজ সকালে তাকে বানিয়ে দিলাম গোলা রুটি, কারণ মেয়ের গোলা রুটি খেতে ভীষণ পছন্দ করে। তার সাথে বানানো খুবই সহজ, ওই একটু আটা আর একটু বেশি করে মিশিয়ে দিলাম চিনি। জানি বাচ্চাদের চিনিটা দেওয়া খুবই খারাপ, কিন্তু এই গোলা রুটিতে একটু চিনি না হলে কিন্তু ভালোও লাগে না। আর আমি গুড় দিয়ে বানিয়ে দেখেছি, যতবারই গুড় দিয়ে বানাই ততবারই লেগে যায় তাওয়াতে। সেজন্য গুড়টা দিই না, ওই চিনি দিয়েই কিন্তু এই গোলা রুটিটা বানিয়ে ফেললাম। আর এইদিকে ঠান্ডাও কিন্তু ভীষণ লাগছে, সেজন্য আগে 1 গ্লাস গরম জল ঢকঢক করে আমি তো খেয়ে নিলাম। কারণ আমি যদি না ঠিক থাকি তাহলে আর মানুষগুলোকে ঠিক রাখবো কী করে? তোমরাই কমেন্ট করে জানাও তো। আর আমার এই ভিডিওটি তোমরা যারা এতক্ষণ দেখলে অবশ্যই কিন্তু একটি লাইক আর কমেন্ট রেখে যেও। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো আমার ভীষণ ভালো হয়, বলতে পারো উপকার হয়। তারপরে সোজা চলে আসলাম রান্নাঘর থেকে বেডরুমে। এসেই আগে মশারিটা খুলে ফেললাম, মেয়েকে ডেকে দিলাম, আর মেয়ে চলে গেল ওর বাবার সাথে ফ্রেশ হতে বাথরুমে। আর এই ফাঁকে আমার যে কাজ সেটাও কিন্তু আমি করে ফেলছি। পটাপট করে সকাল সকাল বাসি বিছানাটা তুলে ফেললাম, কারণ মেয়ে যেহেতু যাবে স্কুলে, বাসি বিছানাটা থাকলে না ভালো লাগে না। বাসি ঘর, বাসি বিছানা এগুলো তোলা হয়ে গেলে যে যার মতন বের হোক, তখন কিন্তু কোনো অসুবিধা নেই।